মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। बातों को तेरी हम भुला ना सके। हमने मोहब्बत करनी है, हमने मोहब्बत की है इस दिल के। আর কখনো টলিউড বলিউড হিরো অথবা কোনো মিউজিক ডিরেক্টরদের জন্য গান গাইবেন না অরিজিৎ সিং। সালমান, শাহরুখ, রণবীরদের মুখে আর শোনা যাবে না সেই জাদুকরি গলা। হ্যাঁ, লক্ষ কোটি গানপ্রেমী মানুষদের মন ভেঙে এমনই খবর শোনালেন অরিজিৎ সিং। কিন্তু কেন তার এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছে না তার ভক্তকুল? এর পিছনে কি ভলেবুনি ইন্ডাস্ট্রির নাকি অন্য কোনো মানুষের হাত? কেন তুমি শহরের চাকচিক্য জীবন গ্রহণ করেননি, রয়ে গেছেন সাদামাটা? কখনো বিরহের সুর, কখনো আবার নতুন করে প্রেমে পড়ার অনুপ্রেরণা। এক দশকেরও বেশি সময় ধরে আমাদের কান্না, আমাদের হাসি আর আমাদের সবটুকু ভালোবাসা যার কণ্ঠের আশ্রয়ে বেঁচে আছে, তিনি অরিজিৎ সিং। বড় বড় মিউজিক ডিরেক্টররা তাকে ছাড়া সিনেমা অসম্পূর্ণ মনে করেন, কিন্তু কোটি কোটি মানুষের হৃৎস্পন্দন হওয়া এই মানুষটির নিজের হৃৎস্পন্দন কার জন্য স্পন্দিত হয়? মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। একটি রিয়ালিটি শো থেকে বাতিলের তকমা নিয়ে ফিরে আসা সেই সাধারণ ছেলেটি আজ কিভাবে গোটা বিশ্বের মোস্ট ডিমান্ড ইন্ডিয়ান আর্টিস্ট হয়ে উঠলেন। এটা শুধু একজন গায়কের গল্প নয়, এটা কঠোর পরিশ্রম আর মাটির কাছাকাছি থাকার এক অদ্ভুত লড়াই, যার এক একটি গানের পারিশ্রমিক কয়েক কোটি টাকা। তিনি কেন আজও সাধারণ লিনেন পাঞ্জাবি পরে লোকাল বাসে বা স্কুটিতে ঘুরে বেড়ান? সাফল্যের শিখরে পৌঁছেও কিভাবে নিজেকে মাটির সাথে মিশিয়ে রাখা যায়, তার সবচেয়ে বড় উদাহরণ অরিজিৎ সিং। গ্ল্যামার আর খ্যাতির পেছনে থাকা আসল অরিজিৎ সিং ঠিক কেমন? আজকের ভিডিওতে আমরা কোনো সুপারস্টারকে নয়, বরং চিনব সেই রক্তমাংসের মানুষটাকে, যার কাছে সঙ্গীতই হলো সাধনা। চলুন আজ ফিরে দেখি আধুনিক গানের জীবন্ত কিংবদন্তি অরিজিৎ সিংয়ের সেই না বলা রূপকথা। তার আগে পরিচয় চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এই রকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য বেল বাটনটি অন করে আমাদের সাথে থাকবেন। শিক্ষা জীবন ও সঙ্গীত প্রশিক্ষণ। গল্পটা শুরু হয় মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। 25 এপ্রিল 1987 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম হয় অরিজিতের। মা ছিলেন বাঙালি এবং বাবা পাঞ্জাবি। তার বাবা কক্কর সিং এলআইসিতে কাজ করতেন এবং মা অদিতি সিং ছিলেন একজন গৃহিণী। বাড়িতে সঙ্গীতের আবহ ছিল আগে থেকেই। পরিবারের সঙ্গীত পরিবেশের কারণেই ছোটবেলা থেকে অরিজিতের গানের প্রতি ঝোঁক ছিল। তিনি জিয়াগঞ্জের রাজা বিজয় সিং হাই স্কুল এবং শ্রীপদ সিং কলেজ থেকে পড়াশোনা করেন। অরিজিৎ পড়াশোনায় ভালো ছিলেন, কিন্তু তার মন পড়ে থাকত সঙ্গীতে। তার বাবা মা তাকে প্রফেশনাল ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি রাজেন্দ্র প্রসাদ হাজারির কাছে ভারতীয় ধ্রুপদী সঙ্গীত, ধীরেন্দ্র প্রসাদ হাজারির কাছে তবলা এবং বীরেন্দ্র প্রসাদ হাজারির কাছে পপ সঙ্গীতের শিক্ষা নেন। কিন্তু জিয়াগঞ্জের শান্ত গলি থেকে মুম্বাইয়ের মায়ানগরীর পথটা মোটেও সহজ ছিল না। 2005 সালে গুরু রাজেন্দ্র প্রসাদের কথায় তিনি ফেম গুরুকুল নামক রিয়ালিটি শোতে অংশ নিতে মুম্বাই যান। সেখানে তিনি ভালো গাইলেও ভোটের অভাবে তিনি টপ 5-এ পৌঁছানোর আগেই বাদ পড়েছিলেন। শঙ্কর মহাদেবান তাকে উৎসাহ দেন এবং তার সাথে একটি অ্যালবামে কাজ করেন। এরপর সঞ্জয় লীলা বনসালী তার কণ্ঠ পছন্দ করে সাওয়ারিয়া সিনেমার জন্য গান রেকর্ড করান, কিন্তু স্ক্রিপ্ট পরিবর্তনের কারণে গানটি সিনেমা থেকে বাদ যায়। অন্ধকারের দিনগুলো, সংগ্রামের সময়। রিয়ালিটি শো থেকে বাদ পড়ার পর শুরু হয় আসল লড়াই। অরিজিৎ কিন্তু দমে যাননি। প্রায় 7-8 বছর তিনি নেপথ্যে কষ্ট করেছেন। মিউজিক প্রোগ্রামার এবং অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছেন প্রীতম, বিশাল শেখরের মতো বড় সঙ্গীত পরিচালকদের সাথে। আজ আমরা যে অরিজিৎকে চিনি, তাকে গড়ে তোলার জন্য এই অন্ধকারের বছরগুলোতে তিনি প্রতিদিন 18 থেকে 20 ঘন্টা রেয়াজার কাজ করেছেন। এরপর সঙ্গীত পরিচালক প্রীতমের সাথে তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করেন এবং পরবর্তী 3টি মুভি গোলমাল 3, ক্রুক এবং অ্যাকশন রিপ্লেতে কাজ করেন। এরপর 2011 সালে মিঠুন তাকে মার্ডার 2 সিনেমায় দিল সম্ভাল যা যারা গাওয়ার সুযোগ দেন। এটিই ছিল তার বলিউডে প্রথম বড় ব্রেক। এরপর 2012 সালে সঙ্গীত পরিচালক প্রীতমের কম্পোজিশনে বারফি, প্লেয়ার, ককটেল, এজেন্ট বিনোদ মুভিতে গান করেন। ওই বছরই সাংহাই মুভির জন্য জো ভেজি থি দুয়া গানটিতে কণ্ঠ দেন।
যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং মির্চি মিউজিক অ্যাওয়ার্ড শোতে তাকে আপকামিং মেল সিঙ্গার হিসাবে পুরস্কৃত করা হয়। রাতারাতি তারকা ও বিশ্বজয়, টার্নিং পয়েন্ট। অরিজিতের জন্য 2013 সাল যেন স্বপ্নের সাল হয়ে আসে। ওই বছরে তিনি মিঠুনের কম্পোজিশনে ডিরেক্টর মোহিত সুরির মুভি আশিকি 2তে তুম হি হো গান দিয়ে রাতারাতি ইয়াং জেনারেশনের কাছে আইকন হয়ে ওঠেন। তার মেলোডিয়াস কণ্ঠ সঙ্গীতপ্রেমী মানুষদের হৃদয় ছুঁয়ে যায়। मेरा दर्द भी मेरी आशिकी अब तुम ही हो। এই গানটি তার জীবনের সবচেয়ে বড় হিট গান হিসেবে রূপান্তরিত হয় এবং এই গানের জন্য তিনি ফিল্মফেয়ারের থেকে বেস্ট মেল সিঙ্গার হিসেবে অ্যাওয়ার্ডের সাথে সাথে আরও অনেকগুলি পুরস্কার পান। अरिजीत सिंह for तुम ही हो आशिकी। শুধু এই মুভির একটি গান নয়, মেরি আশিকি, চাহু মে ইয়া না, মিলে হ্যায় মুঝসে আই, হাম মার জায়েঙ্গে মতো সুপারহিট গানগুলো করেন। सुन रहा है ना तू, रो रहा हूँ मैं। মজার বিষয় হল 2013 সালের আশিকি 2 সিনেমার গানগুলো রেকর্ড করার সময় অরিজিৎ একবারেই সব গান গেয়ে দিয়েছিলেন। তুম হি হো গানটি প্রকাশের পর রাতারাতি অরিজিৎ সিং একটি ব্র্যান্ডে পরিণত হন। তার গলার বিষণ্ণতা এবং রোম্যান্টিসিজম তরুণ জনপ্রজন্মের কাছে হার্টথ্রব হয়ে ওঠে। তাছাড়া তিনি শাহরুখ খান অভিনীত ছবি চেন্নাই এক্সপ্রেসের কাশ্মীর ম্যা তু কন্যাকুমারী গানেও কণ্ঠ দেন। 2014 সালে তিনি প্রথমবার সাজিদ ওয়াজিদের সাথে কাজ করেন। ম্যা তেরা হিরো এবং রাত ভার গান দুটিতে নিজের অসাধারণ কণ্ঠের ছোঁয়া দেন। তিনি 3টি রিমিক্স গানও করেন, যেমন অমিত ত্রিবেদীর হাঙ্গামা হো গয়া, শারিব তোশির ম্যা তেনু সমঝাওয়া কি এবং অর্কপ্রভু মুখার্জির আজ ফের তুম পে প্যার আয়া হ্যায়। आज फिर तुम पे प्यार आया है, आज फिर मोहब्बत बरसा देना तू, सावन आया है। তিনি প্রথমবার বিশাল ভরদ্বাজের সহযোগে টনি কক্কর, পলাশ মুচাল, এআর রহমান ও সচিন জিগারের সাথে কাজ করেন। मेरी बेचैनियों को चैन मिल। সেই বছরই তিনি হামদার্দ, মনওয়া লাগে, সুনলে যারা, সাজদে, জিদ ছবির 2টি গান এবং হলিডে ছবির 3টি গানে কাজ করেন। दरिया जीनी रे जीनी, जब दरिया जीनी रे जीनी। জিৎ গাঙ্গুলির সঙ্গীত দেওয়া গান মুস্কুরানে কি বাজা তুম হো এবং বাংলা গান কি করে তোকে বলবোর সুরে শুনো না সঙ্গে মারমার মার এবং সুফি গান মান মাস্ত মাগানের জন্য তিনি চলচ্চিত্র পুরস্কারে মনোনীত হন। के धानी रीत की चादर आया तेरे शहर। এরপর 2015 সালে 25টি মুভিতে 40টিরও বেশি গান করেন, যার মধ্যে দিলওয়ালের গেরুয়া তে ইয়াং জেনারেশনের কাছে রোম্যান্টিক সং হিসেবে পরিচিত পায়। এরপর তামাশা মুভির আগার তুম সাথ হো গানটি তিনি আরেকজন পপুলার সিঙ্গার আলকা ইয়াগনিকের সাথে কণ্ঠ দেন। রয় মুভির সুরজ ডুবা হ্যায়। এরপর তিনি খামোশিয়া মুভির টাইটেল ট্র্যাকটি, হামারি আধুরি কাহানি টাইটেল ট্র্যাকটি এবং ফ্যান্টাম সাভারে মুভির সামিরের গানটি করেন। এরপর 2016 সালে তিনি মিউজিক কম্পোজার মিঠুন, প্রীতম এবং আমাল মালিকের সঙ্গে রোম্যান্টিক এবং ইমোশনাল গান এ দিল হ্যায় মুশকিল মুভির টাইটেল ট্র্যাক, রাজ রিবুট মুভির আই এগ্রি, ওয়ান নাইট স্ট্যান্ড মুভির ইজাজত ও ফিতুর মুভির দিস ফিতুর অফ মাইন এবং কাপুর অ্যান্ড সান্স মুভির बोलना মেলোডিয়াস ভয়েস দিয়ে প্রেমিক প্রেমিকাদের মনে জায়গা করে নেন। रब्बा ने तुझको बनाने में मेरा कोई ना होके भी कुछ लागे तू। সত্যি কথা বলতে খুব রোমান্টিক সং আমাদের উপহার দিয়েছেন, যা একটি ভিডিওতে কমেন্ট করা সম্ভব নয়। তাই আমরা শুধুমাত্র কয়েকটি হিট এবং সুপারহিট গান দিয়ে আমাদের ভিডিওটা সাজিয়েছি। পরবর্তী কোনো এক ভিডিওতে আমরা অরিজিৎ সিং এর পুরো সং নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। এরপর 2017 সালে রাইস মুভির জালিমা, বদ্রি কি দুলহানিয়াত মুভির রোকে না রোকে নैना, হাফ গার্লফ্রেন্ড মুভির मैं फिर भी तुमको चाहूंगा রোম্যান্টিক সংস হিসেবে পরিচিত পায়। जो तेरी खातिर तड़पे पहले से ही क्या उसे तड़पाना ओ जालिमा। এর সাথেই তিনি রাবতা মুভির ইকবার ইয়া এবং জগ্গা জাসুসের গলতি সে মিস্টেক দিয়ে তার অসাধারণ কণ্ঠের পরিচয় দেন। तेरा बॉयफ्रेंड तू मेरी गर्लफ्रेंड ओ मैनू कहंदी ना 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 ना, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले। তাকে বিয়োগান্তিক গানের সম্রাট বা কিং অফ সোলফুল মিউজিক হিসাবে প্রতিষ্ঠিত করে। अब न लेंगे एक भी दम। তবে 2026 সালে বর্ডার 2 মুভির ঘর কাবাওগে এবং সালমান খানের আপকামিং মুভি ব্যাটল অফ গালওয়ান মুভিতে মাতৃভূমি নামক গানটি করেন। मातृभूमि आज मैं संकल्प लूं तेरी जहाँ वतन पे जाए। আর এটিই তার কেরিয়ারের সর্বশেষ প্লেব্যাক সিঙ্গিং।
সর্বশেষ কেন বললাম? কেননা 2026 সালের 27শে জানুয়ারি সন্ধে অরিজিৎ সিং তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি বার্তা শেয়ার করেন। সেখানে তিনি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লেখেন যে এত বছর ধরে শ্রোতারা তাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি স্পষ্টভাবে জানান যে এখন থেকে তিনি আর প্লেব্যাক ভোকালিস্ট হিসাবে নতুন কোনো কাজ গ্রহণ করবেন না এবং এই অধ্যায়ের এখানেই ইতি টানছেন। তার এই হঠাৎ ঘোষণায় ভক্তমহলে তোলপাড় শুরু হয়। এই সিদ্ধান্তের পেছনে কিছু সম্ভাব্য কারণ উঠে আসছে। অনেকের মতে নতুন প্রজন্মের গায়কদের জায়গা করে দেওয়ার জন্যই তিনি এই মহৎ সিদ্ধান্ত নিয়েছেন। অরিজিৎ সিং এর ব্যক্তিগত জীবন ও বৈবাহিক সম্পর্ক। অরিজিৎ সিং ব্যক্তিজীবনে দুবার বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী ছিলেন রূপরেখা ব্যানার্জি, ফেম গুরুকুল প্রতিযোগী, কিন্তু 2013 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর 2014 সালে তিনি তার ছোটবেলার বন্ধু কোয়েল রায়কে বিয়ে করেন। কোয়েলও আগে বিবাহিত ছিলেন এবং তার একটি কন্যা সন্তান ছিল। অরিজিৎ দীর্ঘদিন এই বিয়ের খবর গোপন রেখেছিলেন। সালমান খানের সাথে বিবাদ। 2014 সালের সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিবাদটি ছিল খুব নাটকীয়। সালমান খান তখন বলিউডের শীর্ষে ছিলেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সালমান খান হোস্ট করার সময় অরিজিৎকে বলেন, ঘুমিয়ে পড়েছিলেন নাকি? জবাবে অরিজিৎ রসিকতা করে বলেন, আপনারাই তো ঘুম পাড়িয়ে দিলেন। आप लोगों ने सुला दिया यार तब से और ये इसमें हमारा कोई दोष नहीं है ऐसे गाने बजते। অরিজিতের একটি রসিকতা সালমানের ইগোতে আঘাত দেয়। এর ফলে কিক সিনেমার তু হি তু, বজরঙ্গি ভাইজানের সেলফি লে লে এবং সুলতান সিনেমার সেই বিখ্যাত জাগ ঘুমেয়া গানটি থেকে অরিজিতের কণ্ঠ সরিয়ে নেওয়া হয়। অরিজিৎ প্রকাশ্যে ফেসবুকে দীর্ঘ পোস্ট লিখে ক্ষমা চেয়েছিলেন, যা তার বিনয় এবং সাহসিকতার পরিচয় পাওয়া যায়। দীর্ঘ 9 বছর পর টাইগার 3 মুভির মাধ্যমে এই বিবাদের অবসান ঘটে। অরিজিতের আর সাধারণ জীবনযাপন এবং সমাজসেবা। কোটি কোটি টাকা উপার্জন করলেও অরিজিৎ আজও তার শেকড়কে ভোলেননি। মুম্বাইয়ের চাকচিক্য ছেড়ে তিনি তার নিজের শহর জিয়াগঞ্জেই বেশি সময় কাটান। তার সন্তানদের তিনি মুম্বাইয়ের নামী স্কুলে না পড়িয়ে মুর্শিদাবাদের স্থানীয় স্কুলেই ভর্তি করেছেন। স্থানীয় বাজারে তাকে ব্যাগ হাতে সবজি কিনতে দেখা বা সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখাটা তার ব্যক্তিত্বের অন্যতম বড় দিক। অরিজিৎ সিং লেট ইট বি নামক একটি এনজিও চালান, যা মূলত প্রান্তিক মানুষের স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে কাজ করে। তিনি বর্তমানে মুর্শিদাবাদে একটি বিশ্বমানের সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান তৈরির কাজে ব্যস্ত। তিনি মনে করেন আজকের যুগে গান গেয়ে টিকে থাকা কঠিন, তাই নতুন প্রজন্মকে আধুনিক প্রযুক্তির সাথে সঙ্গীতের মেলবন্ধন শেখাতে চান। কিন্তু হঠাৎ 27 তারিখে অরিজিৎ সিং মাত্র 38 বছর বয়সে দাঁড়িয়ে খ্যাতির মধ্যগমে থাকা এই মানুষটি অচামকা সিদ্ধান্ত নিলেন তিনি আর প্লেব্যাক সিঙ্গিং করবেন না, অর্থাৎ ভবিষ্যতে আর কোনো সিনেমায় অরিজিতের কণ্ঠ শোনা যাবে না। টলিউডের দেবজিৎ অথবা বলিউড থেকে শাহরুখ, রণবীর, সালমান, অভিষেকের মতো সুপারস্টাররা আর কখনো তার গানে লিপ মেলাতে পারবেন না। तेरे संग लागे बांधे जो पीपल पे धागे गिहाबो दू हाथे प्रेम कुड़बो আমাকে চুপটি। অরিজিৎ সিং কেবল একটি নাম নয়, তিনি একটি আবেগ। অরিজিৎ সিং এর আসল ম্যাজিক কিন্তু তার গানে নয়, তার চরিত্রে। আকাশচুম্বী খ্যাতি থাকা সত্ত্বেও তিনি বিলাসিতা থেকে দূরে থাকেন। আজও তাকে তার গ্রামে সাধারণ মানুষের মতো বাজারে ঘুরতে দেখা যায়। তিনি বিশ্বাস করেন গানটা হলো সাধনা, আর গায়ক হওয়াটা কেবল একটা পরিচয়। নিজের শহরে তিনি স্কুল এবং হাসপাতাল তৈরির কাজে নিজেকে উৎসর্গ করেছেন। মাটির কাছাকাছি থাকা এই সাদামাটা জীবনই তাকে বাকি সব তারকাদের থেকে আলাদা করে দিয়েছে। গায়ক হিসেবে জনপ্রিয় হলেও তিনি আসলে মিউজিক কম্পোজ করতেই বেশি ভালোবাসেন। তিনি হয়তো নিজেকে প্লেব্যাক সিঙ্গার হিসাবে সীমাবদ্ধ না রেখে একজন সোলো আর্টিস্ট বা গ্লোবাল আইকন হিসাবে প্রতিষ্ঠিত করতে চান। শোনা যাচ্ছে অরিজিৎ এখন পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন। ভাই নামক একটি ছবির শুটিং তিনি ইতিপূর্বেই বোলপুরে করেছেন, যেখানে নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং পঙ্কজ ত্রিপাঠীর মতো অভিনেতারা কাজ করছেন। ব্যর্থতাকে কিভাবে সফলতায় রূপান্তর করতে হয় এবং আকাশচুম্বী সাফল্য পেয়েও কিভাবে মাটিতে পা দিয়ে চলতে হয় তার সবচেয়ে বড় উদাহরণ অরিজিৎ সিং। तेरी कसम तेरे लाखों मिले कोई भी ना तुमसा मिला के आकार देखार लुकिए की मजा সে তো আমি ছাড়া কেউ জানে না।